প্রতিদিন পৃথিবীতে কোটি কোটি মানুষ আইসক্রিম খায়, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ঠান্ডা নরম মিষ্টি আইসক্রিম আসলে কিভাবে তৈরি হয়? একটা ছোট কোণ থেকে শুরু করে হাজার হাজার টাকার প্রিমিয়াম আইসক্রিম সবকিছুই তৈরি হয় বিশাল বিশাল ফ্যাক্টরিতে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, একটি আইসক্রিম তৈরির পেছনে ব্যবহার করা হয় এমন কিছু মেশিন যেগুলো প্রতি ঘন্টায় হাজার হাজার আইসক্রিম তৈরি করতে পারে। আজকের ভিডিওতে আমরা দেখব দুধ থেকে শুরু করে প্যাকেটজাত আইসক্রিম পর্যন্ত পুরো প্রক্রিয়া, কিভাবে আইসক্রিম এত সফট হয়, কেন এটা জমে পাথরের মতো হয় না, এবং ফ্যাক্টরিতে দিনে কত আইসক্রিম তৈরি হয়, সবকিছু জানবেন আজকের এই ভিডিওতে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমরা দেখাবো এমন কিছু মেশিন যেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আইসক্রিমের ইতিহাস প্রায় 1000 বছরের পুরনো। শোনা যায় প্রাচীন চীনে রাজারা বরফের সাথে ফল আর দুধ মিশিয়ে ঠান্ডা ডেজার্ট তৈরি করত। এরপর ধীরে ধীরে ইউরোপে ছড়িয়ে পড়ে এই খাবার। আর আজকের আধুনিক আইসক্রিম এটা তৈরি হয় অত্যাধুনিক প্রযুক্তি আর বিশাল ইন্ডাস্ট্রিয়াল মেশিন দিয়ে। বর্তমানে শুধু একটি বড় ফ্যাক্টরি দিনে লাখ লাখ আইসক্রিম তৈরি করতে পারে। আইসক্রিম তৈরির প্রথম ধাপ হচ্ছে সঠিক কাঁচামাল নির্বাচন। সাধারণত আইসক্রিম তৈরিতে ব্যবহার করা হয় দুধ, ক্রিম, চিনি, ফ্লেভার চকলেট, ফলের নির্যাস এবং বিশেষ স্ট্যাবিলাইজার। এই সব উপাদান প্রথমে বিশাল স্টোরেজ ট্যাঙ্কে রাখা হয়। ফ্যাক্টরিতে ব্যবহৃত দুধকে কয়েকবার পরীক্ষা করা হয়, কারণ সামান্য ভুলও পুরো ব্যাচ নষ্ট করে দিতে পারে। তাই বিজ্ঞানীরা প্রতিটি উপাদানের ফ্যাট, গন্ধ এবং মান পরীক্ষা করেন। এবার শুরু হয় আসল ম্যাজিক। সব উপাদান বিশাল স্টিলের ট্যাঙ্কে ঢালা হয়, তারপর মেশিনের সাহায্যে এগুলোকে মেশানো হয় নির্দিষ্ট তাপমাত্রায়। এই ধাপটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানেই ঠিক হয় আইসক্রিম কতটা ক্রিমি হবে। এরপর মিশ্রণকে গরম করা হয় প্রায় 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এটাকে বলা হয় প্যাস্টারাইজেশন। এই প্রক্রিয়ায় ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়। প্যাস্টারাইজেশন শেষ হলে মিশ্রণকে পাঠানো হয় আরেকটি মেশিনে। এখানে উচ্চ চাপে দুধের ফ্যাটকে ছোট ছোট অংশে ভেঙে ফেলা হয়। এই প্রক্রিয়াকে বলা হয় হোমোজেনাইজেশন। এ কারণেই আইসক্রিম এত মসৃণ লাগে। তারপর মিশ্রণকে দ্রুত ঠান্ডা করা হয় এবং কয়েক ঘন্টা রেখে দেওয়া হয় বিশাল কুলিং ট্যাঙ্কে। এই ধাপে ফ্লেভার আরও ভালোভাবে তৈরি হয়। এবার আসে সবচেয়ে মজার অংশ। ভ্যানিলা, চকলেট, স্ট্রবেরি যে ফ্লেভারের আইসক্রিম তৈরি হবে, এখন সেই ফ্লেভার যোগ করা হয়। কিছু আইসক্রিমে যোগ করা হয় কুকি বাদাম, ক্যারামেল, চকলেট চিপস, এমনকি ফলের টুকরাও। সবকিছু অটোমেটিক মেশিনের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণে মেশানো হয়। এবার তরল মিশ্রণকে পরিণত করা হবে আসল আইসক্রিমে। মিশ্রণকে পাঠানো হয় বিশাল ফ্রিজিং মেশিনে। এখানে খুব দ্রুত ঠান্ডা করা হয়। একই সাথে মিশ্রণের মধ্যে বাতাস ঢোকানো হয়। হ্যাঁ, আইসক্রিমের মধ্যে বাতাসও থাকে। এই বাতাসের কারণেই আইসক্রিম নরম আর ফ্লাফি হয়। এটাকে বলা হয় ওভাররান। ফ্রিজিং শেষ হলে এবার আইসক্রিমকে দেওয়া হয় বিভিন্ন আকৃতি। কোন আইসক্রিম, কাপ আইসক্রিম, স্টিক আইসক্রিম, সব আলাদা মেশিনে তৈরি হয়। কিছু মেশিন প্রতি মিনিটে শত শত আইসক্রিম তৈরি করতে পারে। তারপর আইসক্রিমের উপর চকলেট কোটিং দেওয়া হয়। কিছু আইসক্রিমে আবার বাদামও লাগানো হয়। এবার আইসক্রিমকে প্যাকেটজাত করা হবে। অটোমেটিক রোবোটিক মেশিন খুব দ্রুত আইসক্রিম প্যাক করে। প্রতিটি প্যাকেটে প্রিন্ট করা হয় উৎপাদনের তারিখ, মেয়াদ শেষের তারিখ এবং ব্যাচ নাম্বার। তারপর এগুলো চলে যায় বিশাল কোল্ড স্টোরেজে, যেখানে তাপমাত্রা থাকে -ডিগ্রিতে। কোল্ড স্টোরেজ থেকে আইসক্রিম ট্রাকে করে পাঠানো হয় দোকানে দোকানে। এই ট্রাকগুলো বিশেষভাবে ঠান্ডা রাখা হয়, কারণ সামান্য গরমেও আইসক্রিম গলে যেতে পারে। এখন জেনে নিন কিছু অবাক করা তথ্য। একটি বড় ফ্যাক্টরি দিনে 10 লাখেরও বেশি আইসক্রিম তৈরি করতে পারে। ভ্যানিলা হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আইসক্রিম ফ্লেভার এবং সবচেয়ে দামি আইসক্রিমের দাম কয়েক লাখ টাকা পর্যন্ত হতে পারে। তো বন্ধুরা, আজ আমরা দেখলাম কিভাবে বিশাল ফ্যাক্টরিতে তৈরি হয় আমাদের প্রিয় আইসক্রিম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এমন আরও ফ্যাক্টরি প্রসেস ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান আপনার প্রিয় আইসক্রিম ফ্লেভার কোনটি।